আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, আমি আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড। এই প্রোডাক্টটি হচ্ছে ক্যান্ডেল। আপনারা ক্যান্ডেলকে এক্সপোর্ট করুন। ক্যান্ডেল আপনারা কিভাবে এক্সপোর্ট করবেন? ক্যান্ডেল আপনারা দুরকম ভাবে এক্সপোর্ট করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে যারা ক্যান্ডেল তৈরি করছে, অর্থাৎ কোনো ক্যান্ডেল ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে আপনারা ক্যান্ডেল পারচেজ করে সেটিকে এক্সপোর্ট করতে পারবেন, অথবা আপনারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে ক্যান্ডেলকে এক্সপোর্ট করতে পারবেন। নিজেরা করলে কিভাবে করবেন? আপনারা এই ক্যান্ডেল ম্যানুফ্যাকচারিং এর জন্য ডাই পাওয়া যায় বিভিন্ন ধরনের। এই ডাই গুলো আপনারা নিয়ে নিজের বাড়িতে বসে ক্যান্ডেলকে তৈরি করে সেই ক্যান্ডেলকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। তাহলে ক্যান্ডেল এখানে দুই রকম ভাবে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে যারা ক্যান্ডেল তৈরি করছে তাদের কাছ থেকে মালটাকে পারচেজ করে আপনারা এক্সপোর্ট করতে পারবেন, অথবা নিজে ক্যান্ডেল তৈরি করে আপনারা সেটাকে এক্সপোর্ট করতে পারবেন। এরপরে আসছি এক্সপোর্ট আপনারা কিভাবে করবেন। এক্সপোর্ট দুই রকম সিস্টেমে আপনি কাজ করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে কোম্পানি ওপেন করে নিজের নামে লাইসেন্স করে আপনি করতে পারবেন। অপর সিস্টেমটি হচ্ছে আপনাকে কোনো লাইসেন্স বানাতে হবে না, কোম্পানির লাইসেন্সে কাজ করতে পারবেন। অর্থাৎ আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আপনারা যদি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নেন তাহলে আমাদের কোম্পানির লাইসেন্সে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন কোম্পানির সঙ্গে থেকে, কোম্পানির সাথে থেকে। তাহলে এই দুই সিস্টেমে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে নিজের নামে কোম্পানি সেটআপ, আর অপরটি হচ্ছে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে। এবার ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন যে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজির কাজটা কি। ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজির কাজ হচ্ছে আমরা আপনাদের কলকাতায় 3 দিনের প্র্যাকটিক্যাল ট্রেনিং দেব। 3 দিনের প্র্যাকটিক্যাল ট্রেনিং দেব। এই 3 দিনের প্র্যাকটিক্যাল ট্রেনিং নেওয়ার পরে আপনারা বাড়ি থেকে কাজ শুরু করে দিতে পারবেন। এই 3 দিনের যে প্র্যাকটিক্যাল ট্রেনিং নেবেন, এই ট্রেনিং এর সময় আমি আপনাদের 1000 প্লাস বায়ারের লিস্ট, অর্থাৎ 1000 প্লাস ইন্টারন্যাশনাল কাস্টমারের লিস্ট আপনাদের দিয়ে দেব। সেই লিস্ট নিয়ে আপনাদের কথা বলে আপনার যে প্রোডাক্ট, মানে আপনি যে প্রোডাক্টটিকে এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টটিকে তাদের কাছে এক্সপোর্ট করতে হবে। এই এক্সপোর্ট করতে যে পেপারস পত্র লাগে সবকিছু কোম্পানি বানিয়ে দেবে। এখানে আপনার হেডেকের কিছু নেই। পারফর্মে ইনভয়েস বলুন, প্যাকিং লিস্ট বলুন, ওয়ে বিল বলুন, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট বলুন, সার্টিফিকেট অফ অরিজিন বলুন, চার্টার্ড ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, থার্ড পার্টি ইন্সপেকশন সার্টিফিকেট, এভরিথিং যত ধরনের সার্টিফিকেট প্রয়োজন সমস্ত কিছু কোম্পানি বানিয়ে দেবে। আপনার কাজ হচ্ছে কোনো ম্যানুফ্যাকচারারের কাছ থেকে অথবা কোনো ফার্মারের কাছ থেকে মালটাকে পারচেজ করে সেটাকে এক্সপোর্ট করতে হবে। এর যা ডকুমেন্টস লাগে সমস্ত ডকুমেন্টস কোম্পানি বানিয়ে দেবে এবং 1000 বায়ারের লিস্ট আপনাকে দেওয়া হবে, অর্থাৎ 1000 কাস্টমারের লিস্ট আপনি পাবেন। সেই জন্য এখানে টেনশনের কিছু নেই। এবার জানা যাক এই যে ক্যান্ডেল এক্সপোর্ট করব, ক্যান্ডেলের টপ কান্ট্রি কি আছে। মোমবাতি যে কান্ট্রি গুলোতে এক্সপোর্ট হচ্ছে সেই কান্ট্রি গুলোর নাম তো আমাদের জানতে হবে। কিন্তু দর্শক, মোমবাতি তো ইন্ডিয়া থেকে 100টা কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। কোনো কান্ট্রিতে বেশি এক্সপোর্ট করা হচ্ছে, কোনো কান্ট্রিতে কম এক্সপোর্ট করা হচ্ছে, কিন্তু এক্সপোর্ট হচ্ছে 100টা কান্ট্রিতে। তার মধ্যে সব থেকে বেশি যে কান্ট্রি গুলোতে এক্সপোর্ট হচ্ছে, মানে বিগ অ্যামাউন্টে যে কান্ট্রি গুলোতে এক্সপোর্ট করা হচ্ছে ইন্ডিয়া থেকে ক্যান্ডেলকে, সেই কান্ট্রি গুলোর নাম আমি আপনাদের বলছি। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, চিলি, সালভাদর, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ঘানা, আয়ারল্যান্ড, ইসরায়েল, নেদারল্যান্ড, ইটালি, নিউজিল্যান্ড, পানামা রিপাবলিক, পোল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, স্পেন, সুইজারল্যান্ড, ইউএই, ইউকে, ইউএসএ, উরুগুয়ে। এগুলো হচ্ছে টপ কান্ট্রি। মানে ইন্ডিয়া থেকে তো 100 কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে, মানে 100 প্লাস কান্ট্রিতে ক্যান্ডেলকে এক্সপোর্ট করা হচ্ছে। তার মধ্যে এগুলো হচ্ছে টপ কান্ট্রি। মানে এই কান্ট্রি গুলোতে সব থেকে বেশি পরিমাণ ক্যান্ডেলকে এক্সপোর্ট করা হচ্ছে। এবং বাংলাদেশের দর্শক বন্ধুরাও বাংলাদেশ থেকেও এই ক্যান্ডেলকে এক্সপোর্ট করুন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে, কারণ ক্যান্ডেলের প্রফিট মার্জিন অনেক বেশি। অন্যান্য প্রোডাক্টের তুলনায় ক্যান্ডেলের প্রফিট মার্জিন অনেক বেশি। সেই জন্য আপনারা মোমবাতিকে এক্সপোর্ট করুন। দর্শক, মানুষ চেষ্টা করলে সবই করতে পারে, কারণ এখানে মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী। সেই জন্য মানুষ পারবে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। দর্শক, এবার আসি ব্যাড কমেন্টের কথা। মানুষ আপনাদের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ব্যাড কমেন্ট করবে।
মানুষ আপনাদের ব্যাড কমেন্ট করবে। যেমন আমার এক স্টুডেন্ট হানি এক্সপোর্ট করছে, ইউনাইটেড আরব আমিরাতে। সে যখন এক্সপোর্ট শুরু করেছিল, মানে সে যখন আমার কাছে আসতে চেয়েছিল কাজ শুরু করার জন্য, তখন তাকে তার অনেক প্রতিবেশী, তার অনেক বন্ধু বান্ধব অনেক ব্যাড কমেন্ট করেছিল যে তুই যাস না, তোর দ্বারা হবে না, তুই পারবি না। যেমন আমার কথাই বলছি, আমি যখন ব্যবসা শুরু করি এক্সপোর্ট ইম্পোর্টে, তখন আমাকে অনেকে ডিমোটিভেট করেছিল। দর্শক, আমার এক স্টুডেন্ট যখন আমার কাছে ফার্স্ট টাইমে আসেন, তখন তাকে অনেকে ডিমোটিভেট করেছিল। সে যখন বাড়ি থেকে আসেন, তখন তাকে তার প্রতিবেশী, তার বন্ধু বান্ধব, তার রিলেটিভ অনেকে বলেছিল এটা তুই পারবি না, তোর দ্বারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা সম্ভব নয়, তুই এটা করিস না, তুই লোকালে যা করছিস তাই কর। কারো কথায় কর্ণপাত না করে সে আমার কাছে এসে 3 দিনের প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়ে ব্যবসা শুরু করেন। আমার পুরনো ভিডিওতে দেখুন, তার সঙ্গে আমার ভিডিও আছে। সে এখন হানি এক্সপোর্ট করছে দুবাইয়ে। কি করছে? ওই স্টুডেন্ট এখন দুবাইয়ে হানি এক্সপোর্ট করছে। ঠিক এইরকমই আমি যখন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেছিলাম, তখন আমাকে অনেকে ডিমোটিভেট করেছিল যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই করিস না এগুলো, তুই লোকালে যা করছিস তাই কর, তুই ইম্পোর্ট করিস না বা এক্সপোর্ট করিস না, এগুলো তুই পারবি না। আমার অনেক রিলেটিভ বলেছিল, আমার অনেক বন্ধু বান্ধব বলেছিল, এমনকি যার সঙ্গে আমার 10 বছরের সম্পর্ক ছিল সেই আমাকে ডিমোটিভেট করেছিল দর্শক। কিন্তু দর্শক, যে আমাকে ডিমোটিভেট করেছিল এখনো সে মরার মাথা নিয়ে ট্রাভেল করছে, এবং আমার রিলেটিভরা যারা আমাকে ডিমোটিভেট করেছিল তারাও সেই মরার মাথা নিয়ে ট্রাভেল করছে দর্শক, এবং তারা এখনো খরগোশের জীবনযাপন করছে দর্শক। দর্শক, আমার কোম্পানি দুবাই লঞ্চ হতে চলেছে। আমার এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানি অর্থাৎ এলএলসি কোম্পানি আমার দুবাই লঞ্চ হতে চলেছে, কিন্তু আমাকে অনেকে ডিমোটিভেট করছে। আমার দিল্লিতে এক বন্ধু ছিল, 5 বছরের সম্পর্ক, অলরেডি সে 4 বছর ধরে দুবাইয়ে স্ক্র্যাপ আইটেমে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে দুবাই থেকে। তার ডেইলি ইনকাম 2 লক্ষ টাকা, মানে প্রতি মাসে 50 থেকে 60 লক্ষ টাকা তার ইনকাম ক্যাপাসিটি। কিন্তু তারপরেও তাকে আমি জিজ্ঞেস করছি, ভাই দুবাইয়ে আমি ব্যবসা করব, কেমন কি হবে বল না একটু। সে বলছে তুই পারবি না, ওখানে অনেক কম্পিটিশন। দর্শক, বুঝতে পেরেছেন? যার সঙ্গে আমার 5 বছরের সম্পর্ক, সে নিজে ইনকাম করছে মাসে 50 থেকে 60 লক্ষ টাকা দুবাই ব্যবসা করে, কিন্তু আমাকে বলছে তুই পারবি না। দর্শক, এরকমই আপনাদের ডিমোটিভেট করবে দর্শক। গতকালই একজন স্টুডেন্ট এসেছিল অ্যাডমিশন নেওয়ার জন্য, কিন্তু সে আমাকে কিছু কথা বললো, সেগুলো শুনে তো আমি অবাক হয়ে গেলাম দর্শক। একজন মানুষ একজন মানুষকে কিভাবে ডিমোটিভেট করে, একজন মানুষের প্রতি কিভাবে হিংসা করে। দর্শক, একটা কথা মনে রাখবেন, হিংসা করো না, চেষ্টা করো, আপনারও হবে দর্শক। তাহলে আপনি ডিমোটিভেট কেন করছেন দর্শক? ওই স্টুডেন্ট আমাকে বলছেন যে স্যার আমি আপনার কাছে এসেছি, আমার 14 বছরের পুরানো বন্ধু, সে আমাকে বলছে তুই যাস না, তুই পারবি না, তোর দ্বারা হবে না। তার অনেক রিলেটিভ তাকে বলছে তুই পারবি না, তোর দ্বারা হবে না। দর্শক, এরকম আমাকেও ডিমোটিভেট করছে দর্শক। আমার দুবাই কোম্পানি লঞ্চ হতে চলেছে, এলএলসি কোম্পানি। আমার 5 বছরের সম্পর্ক দর্শক, মাসে 50 থেকে 60 লাখ টাকা ইনকাম করছে। সে দুবাই ব্যবসা করে মাসে 50 থেকে 60 লাখ টাকা ইনকাম করছে, অথচ আমাকে বলছে তুই পারবি না, তোর দ্বারা হবে না। এটা কি ধরনের হিংসে? যারা ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করছে তারা কি একাই করবে? আমার তো শখ হয় বলুন যে আমার ডেলি ইনকাম 2 লক্ষ টাকা হবে। ডেলি 50-60 হাজার টাকা ইনকাম নিয়ে কি হবে দর্শক? ডেলি 50-60 হাজার টাকা ইনকামে কি আমি রোলস রয়েস নিতে পারবো, না ল্যাম্বরগিনি নিতে পারবো? আমাকে ল্যাম্বরগিনি নিয়ে ঘুরতে হলে, আমাকে রোলস রয়েস নিয়ে ঘুরতে হলে আমাকে সেই প্রতিদিন 1 লক্ষ টাকা ইনকাম করতে হবে দর্শক। তারপরে আমি আমার স্বপ্নকে পূরণ করতে পারবো। যার সঙ্গে আমার 5 বছরের সম্পর্ক, সেই আমার উপর হিংসা করছে দর্শক। দর্শক, মানুষ আপনাদের অনেক কিছু বলবে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, কিন্তু আপনি যদি তাদের কথায় কর্ণপাত করে আপনি যদি থেমে যান, তাহলে সারা জীবন আপনাকে মরার মাথা নিয়ে ট্রাভেল করতে হবে দর্শক। দর্শক, আমি সবসময় একটা কথাই বলবো, সবসময় বড় স্বপ্ন দেখুন, ছোট স্বপ্ন কখনোই দেখবেন না দর্শক। প্রথমে স্বপ্ন দেখুন, তারপর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সেই স্বপ্নের পিছনে ছুটুন, না হলে আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না দর্শক। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এবং আপনাকে সেই মরার মাথা নিয়ে ট্রাভেল করতে হবে দর্শক। আর কতদিন মরার মাথা দর্শক? পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ।
মানুষ চেষ্টা করলে সবকিছু করতে পারে। এখন থেকে আমাদের অফিস ভিজিটের নিয়ম কানুন চেঞ্জ হয়েছে। আপনারা যদি অফিস ভিজিট করতে চান, প্রথমে হোয়াটসঅ্যাপে ফর্ম লিখে পাঠাবেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ফর্ম পাঠানো হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে পাঠাতে হবে এবং অফিস ভিজিট ফিস হচ্ছে মাত্র 1000 টাকা। আপনাকে 1000 টাকা ফোন পে করতে হবে। ফোন পে করে সেই ফোন পের স্ক্রিনশট নিয়ে আপনাকে অফিসে আসতে হবে। এটাই হচ্ছে অফিস ভিজিটের নতুন নিয়ম। কেন করা হয়েছে জানেন? টোটো কোম্পানি, ঠকবক কোম্পানি, লোডো কোম্পানি অফিসে এসে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। টোটো কোম্পানি, ঠকবক কোম্পানি এবং লোডো কোম্পানিদের যেন অফিসে আর না আসে, সেই জন্য এই সিস্টেম করা হয়েছে। দর্শক, আপনারাও টোটো কোম্পানি, ঠকবক কোম্পানি, লোডো কোম্পানি থেকে দূরে থাকুন। তারা আপনাদের ডিমোটিভেট করবে। দর্শক, এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। জয় বাংলা। থ্যাংক ইউ।